সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। ঈদ মোবারক যারা এই ইস্ট কোস্টে আছেন এবং সমগ্র বিশ্বে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানটি শুরু করব জব সেক্টর থেকে, কিন্তু কর্মসংস্থানের রিপোর্ট বেরিয়েছে সেটি তুলে ধরবো। তার সাথে ইমিগ্রেশনের কিছু বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটি আমি মনে করি সবার জানা উচিত, কারণ ইমিগ্রেশনের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যতটা আমরা জানি, যতটা দেখছি, ভীতির সঞ্চার করছে, কিন্তু তার মধ্যে আমরা যেটিকে বলে থাকি মিস ইনফরমেশন অথবা ভুল তথ্যে দেওয়া, ভুলভাবে উপস্থাপন করা, ভীতি তৈরি করে সব কিছুই হচ্ছে। আমি চেষ্টা করব আমার হাতে যেটি আছে সেটা আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমার পাওয়ার সেই তথ্যগুলি তুলে ধরার, এবং তারপর ভিসা যারা ওভারস্টে করেছেন এটির নতুন একটি অধ্যাদেশ এসেছে। আমি এটির লিঙ্কও দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন। অর্থাৎ আপনারা যারা ভিসা এসেছেন কিন্তু ফেরত যাননি, ওভারস্টে হয়ে গেছেন, এখন তাদেরকেও ধরা হবে বলে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে চলুন কর্মসংস্থান থেকে শুরু করি। আমরা অন স্ক্রিনে দেখে নিব প্রাইভেট সেক্টর। বাই দ্য ওয়ে, প্রতি মাসের প্রথম শুক্রবার আমি যখন শুরু করি এই কর্মসংস্থানের রিপোর্ট দিয়ে শুরু করি, কিন্তু আজকে যেটি শুরু করছি কর্মসংস্থানের রিপোর্ট, কিন্তু এটা প্রাইভেট সেক্টর, নট BLS যেটি ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স পাঠান সেটি সমগ্র, সেটি আমার হাতে এসে পৌঁছেছে, কিন্তু এটির দেখে অ্যানালিসিস করার মতো সময় হয়ে ওঠেনি। কিন্তু তার আগেই চলে এসেছিল এই প্রাইভেট সেক্টরের কর্মসংস্থানের রিপোর্টটি, সেটি আমি তুলে ধরছি প্রথমে, এবং তার থেকে আপনারা বুঝে যাবেন কি হতে যাচ্ছে। সো প্রাইভেট সেক্টর বলছে যে কর্মসংস্থান তৈরি মন্থর হয়ে এসেছে। কতখানি মন্থর হয়ে এসেছে? এটি স্থবির পর্যায়ে পৌঁছেছে মে মাসে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহে আছি, গত মাসের রিপোর্টটি এই মাসের প্রথম সপ্তাহে বেরোচ্ছে। বলা হচ্ছে স্থবির কর্মসংস্থানের রিপোর্ট, জব মার্কেট যেটিকে আমরা বলে থাকি। এটি এমনটাই যে তারা বলছেন এটা লোয়েস্ট লেভেল গত 2 বছরে, এবং এটি এখন পরিষ্কার করে বলে দিচ্ছে যে লেবার মার্কেট যেটিকে আমরা বলে থাকি এটি সত্যিই দুর্বল এখন। এই তথ্যগুলি আসছে পেরোল প্রসেসিং ফার্ম ADP, আপনারা সবাই অবগত আছেন ADPর ব্যাপারে। এটি তারা প্রকাশ করেছেন বুধবার, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন সেটি আসছে CNBC থেকে। পেরোল বলছে গত মাসে শুধুমাত্র 37,000 কর্মসংস্থান তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে গত মাসে, মে মাসে, যেটি তারা রিভাইজ করেছেন। অর্থাৎ বলা হচ্ছিল যে এপ্রিল মাসে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছিল সেটি রিভাইজ করা হয়েছে, অর্থাৎ পুনরায় যখন গণনা করা হয়েছে যে পরিমাণ বলা হয়েছিল তার চেয়ে কম এসেছে, 60,000। দ্যাটস ইন দ্য মান্থ অফ এপ্রিল। ডাও জোন্স ফোরকাস্ট বলছিল যে মে মাসে 1,10,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে, কিন্তু আদতে তৈরি হয়েছে শুধুমাত্র 37,000 কর্মসংস্থান প্রাইভেট সেক্টরে। এটি হচ্ছে সর্বনিম্ন কর্মসংস্থান তৈরির রিপোর্ট গত 2 বছরে, অর্থাৎ মার্চ মাসের 2023 সালের পর থেকে। বাট আফটার এ স্টর, আপনারা জানেন এই বছর শুরু কিন্তু আমরা করেছিলাম, আমরা যদি পরবর্তী স্লাইডটি দেখি, আমরা কিন্তু এই বছরটি শুরু করেছিলাম যথেষ্ট শক্তভাবে। প্রথম সপ্তাহে আপনি দেখবেন জানুয়ারি 2025 1,83,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছিল প্রাইভেট সেক্টরে, কিন্তু এখন এটির যে গতি এটি কমে আসছে, ইটস লুজিং ইটস মোমেন্টাম। কে বলছেন এই কথাটি? বলছেন যে গ্রাফটি আপনারা দেখছেন সেটি যারা তৈরি করছেন নীলা রিচার্ডসন, উনি হচ্ছেন চিফ ইকোনমিস্ট অফ ADP। সো কোথায় কি হলো একটু খুব দ্রুত দেখে নেওয়া উচিত। গুড প্রডিউসিং, অর্থাৎ পণ্যদ্রব্য যারা যে ইন্ডাস্ট্রি পণ্যদ্রব্য বানাতে ব্যস্ত, বিভিন্ন দ্রব্য বানান, সেখান থেকে নেট লস অর্থাৎ কমেছে কর্মীর সংখ্যা 2,000 পজিশন ফর দ্য মান্থ, অর্থাৎ মান্থ অফ মে। ন্যাচারাল রিসোর্সেস এবং মাইনিং, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যেটি জোর গলায় বলে থাকেন, খনিজ, আমরা মাইনিং ফেরত আনবো, খনিজ ফেরত আনবো, কয়লা খনি, গ্যাস খনি, পেট্রোলিয়াম, অল দিস থিংস, তারা হারিয়েছেন নিট লস 5,000 এমপ্লয়িজ। ওকে, ম্যানুফ্যাকচারিং সেখানেও কমে এসেছে, যে ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা সব ম্যানুফ্যাকচারিং আমেরিকায় ফেরত আনবো, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টর হারিয়েছে নেট 3,000 কর্মসংস্থান। বাই দ্য ওয়ে, কনস্ট্রাকশন খাতে কিন্তু 6,000 কর্মসংস্থান নতুন তৈরি হয়েছে। সার্ভিস সেক্টর যেটিকে আমরা বলি সেবামূলক খাত, সেখানে সবচেয়ে বড় লেজার অ্যান্ড হসপিটালিটি, অর্থাৎ ভ্রমণ, হোটেল, বার্স অ্যান্ড রেস্টুরেন্টস, এখানে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে 38,000। দিস আর অল প্রাইভেট সেক্টর বাই দ্য ওয়ে, কারণ
পাবলিক সেক্টর হচ্ছে গভর্নমেন্ট সেক্টর খালি ফায়ারিং করছে, সেটি আপনারা সবাই জানেন। এনিওয়ে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যে ফাইন্যান্সিয়াল সেক্টর, সেখানে 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এই হচ্ছে দুটি স্ট্রেংথ, অর্থাৎ শক্ত জায়গা। হাউএভার 17,000 প্রফেশনাল তারা কাজ হারিয়েছেন বিজনেস সার্ভিসেস থেকে, বিভিন্ন বিজনেস ডিক্লাইনিং, এটি কমে এসে 13,000 কর্মসংস্থান হারিয়েছে এডুকেশন অ্যান্ড হেলথ সার্ভিস, 4,000 কর্মসংস্থান গেছে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইউটিলিটি টোটাল। ওকে, কোম্পানি যারা আছেন এমপ্লয়িজ, যে সমস্ত কোম্পানিরা বলা হয়ে থাকে ছোট স্মল কোম্পানি, স্মল বিজনেস, যাদের সংখ্যা 1 থেকে 50 জন কর্মী হয়ে থাকেন, তারা হারিয়েছেন সর্বসাকুল্যে 13,000 কর্মসংস্থান। যে সমস্ত কোম্পানি আছেন 500 জন, কমপক্ষে 500 জন কাজ করেন, আমরা বলে থাকি স্মল মিড সাইজ কোম্পানি, তারা হারিয়েছেন 3,000, সেখানে কমেছে 3,000 কর্মসংস্থান। মিড সাইজ ফার্ম, সেখানে 49,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এই ছিল জব রিপোর্ট যেটি আপনারা দেখছেন, যেটি গত কয়েক মাসের, মে মাসের সর্বনিম্ন 37,000। অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তার কথা তার সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল ট্রুথ নেটওয়ার্কে টুইট করেছেন এবং বলেছেন যে জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, তাকে বলেছেন টু লেট জেরোম পাওয়েল, অর্থাৎ এখন তার উচিত ইন্টারেস্ট রেট কমিয়ে আনা। কিন্তু জেরোম পাওয়েল অথবা ফেডারেল রিজার্ভ ইউএস গভর্নমেন্ট, নট দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠান নন, তারা বলছেন দে উইল ওয়েট অ্যান্ড সি। কাজে সেখানেও একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে, উই উইল সি, আমরা দেখবো সামনে কি হয়। চলুন আমরা চলে যাই ইন দিস সেকশন, এই সেকশনে যেখানে আমি কথা বলবো, এটি হবে অত্যন্ত ভেরি 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 ইম্পর্টেন্ট থিংস। কাদের জন্য? যাদের স্ক্যাজুয়াল আছে ইমিগ্রেশন কোর্টে, বিফোর ইউ গো টু ইমিগ্রেশন কোর্ট, এই সেকশনটা আপনাদের সবার জন্য অত্যন্ত জরুরি। সো বিফোর ইউ গো টু ইমিগ্রেশন কোর্ট ইজ দ্য সাবজেক্ট। আমি ধরে নিলাম যে এটি আমাদের সাবজেক্ট, এই অংশের এটি আমি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার হাতে যে কাগজটি দেখছেন, 2 পাতার কাগজ, এটি এসেছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে। এখান থেকে অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এটি অনেকের কাজে লাগবে। অনেকে বলতে পারেন আমার তো ডিপোর্টেশন অর্ডার নেই, আমার তো কোনো হিয়ারিং নেই, স্টিল আপনার ফ্রেন্ডস ফ্যামিলিজ আছে, অথবা আপনিও এরকম সিচুয়েশনে পড়তে পারেন, সম্ভাবনা আছে, আপনারা সবার এটা জানা খুব দরকার। সো ইমিগ্রেশন হিয়ারিং কামিং আপ, আপনার যদি ইমিগ্রেশন হিয়ারিং আসছে খুব তাড়াতাড়ি, বা আপনি ডেট জানেন, অথবা আপনি সেই দলের হতে পারেন যাদেরকে প্রায় আইসের অফিসে গিয়ে চেক ইন করতে হয়, ইউ আর কামিং আপ ওয়াচ। তো এই যে সেকশনটি এখন আমরা আছি, আপনাকে এইটি ভালো মতো দেখতে হবে এবং প্লিজ যাদের এটি প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ইভেন ইফ ইউ আর নট ইন দিস সিচুয়েশন। সো প্র্যাকটিক্যাল ইনফরমেশন ইন টার্মস অফ ডকুমেন্টেশন, কি ডকুমেন্টেশন আপনাকে নিয়ে যেতে হবে ইফ ইউ আর, যদি আপনাকে কোর্ট ডেট থেকে থাকে। কারণ তারা এখন কি করছেন, তারা ডিসমিস করার চেষ্টা করছেন কেসগুলো, যারাই যাচ্ছেন দে আর ট্রাইং টু ডিসমিস দ্য কেস। সো যদি তাই হয়ে থাকে, হোয়াট শুড ইউ সে, আপনি কি বলবেন? এবং অন্যান্য ফ্রি রিসোর্সেস, হেল্পফুল ইনফরমেশন যেটি আমার হাতে আছে, আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, এবং কিছু জিনিস আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, অথবা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ফ্রিজ করে লিখে রাখতে পারেন, এটা লাগবে, এবং ফোনেও সেভ করে রাখতে পারেন নাম্বারগুলো, প্লিজ, এটা খুবই দরকার লাগবে আপনি। ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড লিগাল সার্ভিস, যদি আপনি সেই দলের হয়ে থাকেন যে আপনার সামর্থ্য নেই আপনি লিগাল সার্ভিস, প্রাইভেট লিগাল সার্ভিস নেবেন, তাহলে কোথায় যাবেন, কার সাথে যোগাযোগ করবেন, সেটিও আপনাদেরকে জানাবো। সো কারা এর একটি উল্লেখযোগ্য অংশ থাকবে, হু আর দ্য টার্গেট অর হু দে আর টার্গেটিং, দে ইজ আইস কাদেরকে টার্গেট করছেন, এবং উই আর গোয়িং টু টক, আমি যেটা কথা বলবো যে দোজ ডিটেলস, হু ইজ ইট ফর, কার জন্যে আজকের যে অনুষ্ঠানটি এবং ইনফরমেশনগুলি। চলুন অন স্ক্রিন আমরা দেখে নিই, প্রথম যেটি আছে দেখছি। সো এই অংশটি হচ্ছে এই যে ফ্লায়ার আমার হাতে আছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে, এটা কার জন্যে, হু শুড রিভিউ দিস। সো 2 ধরনের পিপল আছে, দেখে নেবে আপনারা। ওকে, সো আপনি ইমিগ্রেশন কোর্টে যাওয়ার আগে হোয়াট শুড ইউ ডু? অনেকেই আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকবার, টেলিভিশনে দেখছেন, রেডিওতে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, হার্ট ব্রেকিং ভিডিওস আপনারা দেখছেন, গ্রেপ্তার হচ্ছেন মানুষ একেবারেই, তারা বের হয়ে আসছেন জজের কাছ থেকে, জজের চেম্বারের কাছ থেকে বের হয়ে আসছেন, তাদের হিয়ারিং যখন শেষ হয়ে গেছে, তারা অ্যারেস্ট হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। ওকে,
অনেক সময় তাদের কেস যে আছে এটি ডিসমিস হচ্ছে, আবার অনেক সময় তাদের কেস ডিসমিস হয়নি। বেশিরভাগ এই যে ইন্ডিভিজুয়াল যারা আছেন তাদের কেস হ্যাভ বিন ডিসমিস ইন দ্য কোর্ট, অনেকের আছে কোর্টে ডিসমিস হয়ে যাচ্ছে। ওকে, তারা কি করছেন, দে আর গোয়িং আউট, তারা বের হয়ে যাচ্ছেন, এবং অনেকের সাথে অ্যাটর্নি থাকে, আবার অনেকে অ্যাটর্নি থাকা সত্ত্বেও গ্রেফতার হচ্ছেন আইসের কাছে। এবং খেয়াল করে দেখবেন যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, দ্য অ্যাটর্নি ক্যানট অবস্ট্রাক্ট, অর্থাৎ অ্যাটর্নি যে লয়ার যিনি থাকেন তিনি কিছুই করতে পারেন না। ইন প্লেন ইংলিশ, অ্যাটর্নি ক্যানট অবস্ট্রাক্ট জাস্টিস। আসলে জাস্টিস ওখানে তুমি বাধা হয়ে দাঁড়াতে পারেন না। যদি বাধা হয়ে দাঁড়ান, অ্যাটর্নি কিন্তু ট্রাবলে পড়ে যাবেন। দ্য অ্যাটর্নি উড গেট ইন ট্রাবল ফর ইন্টারফিয়ারিং। ওকে, এই কারণে আপনারা দেখবেন যে অ্যাটর্নি অনেক সময় উপস্থিত আছেন ওই ক্লায়েন্টের সাথে, তথাপি সেই ক্লায়েন্টকে হাতকড়ি লাগিয়ে আইস গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, এবং অ্যাটর্নি প্যাসিভলি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কোনো রকম হ্যান্ডস অন যাচ্ছেন না। ওকে, দিস ইজ ওয়াই ইটস হ্যাপেনিং, এই কারণে। ওকে, পরবর্তী সাইড, তো হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড দিস ইমিগ্রেশন কোর্ট, কি হচ্ছে আসলে, এই সমস্তই কিন্তু আসছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে। কাজেই আপনাদের মনে রাখবেন যে মের 21 তারিখ থেকে, গত মাসের 21 তারিখ থেকে আইস আসলে ইমিগ্রেশন কোর্টে আসা শুরু করেছে। দে স্টার্টেড, আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানতে পারছি যে কোর্টে আসা শুরু করেছেন, কোর্ট হাউসেস, শুধু একটি দুটি জায়গায় নয়, অ্যাক্রস দ্য কান্ট্রি, আমেরিকার বিভিন্ন জায়গায়। ওকে, এবং সেখানে শুধু আসছেন না, তারা অ্যারেস্ট করছেন স্পেসিফিকলি তাদেরকে যাদের ইমিগ্রেশন কেস ডিসমিস হয়ে যায়, সেই দিন হয়ে যাচ্ছে অথবা আগে হয়ে গেছে, তারা যখন আসছেন তারা আইসের গ্রেফতারের শিকার হচ্ছেন। ইন সাম কেসেস ইমিগ্রেশন কোর্ট জাস্টিস জাজ অনেক সময় তাদের এই আইসের সাথে কোলাবোরেশন করছেন, অর্থাৎ একসাথে কাজ করছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা আইসের সাথে এগ্রি করছেন যে হ্যাঁ এই কেসটি আছে, এটা ডিসমিস করে দেওয়া যায়, কোনো ব্যাপার না, ডিসমিস দ্য কেস, তারা ডিসমিসালে চলে যাচ্ছেন। সো আইসের অ্যাটর্নি আছে ওখানে, আইস অ্যাটর্নি যারা আছেন তারা জিজ্ঞাসা করছেন এই যে প্লিজ ডিসমিস দিস কেস, জাজকে বলছেন, এবং জাজ ডিসমিস করে দিচ্ছেন। ওয়াই, কেন? তার একটি অন্যতম কারণ হচ্ছে এটি হচ্ছে তারা কি করছেন, কাট শর্ট ডিউ প্রসেস, অর্থাৎ আপনাকে যখন ওই মুহূর্তে ডিসমিস করে দিচ্ছেন জাজ, আপনার আর কোনো উপায় থাকছে না, আপনি অন্য কোনো আর প্রসেসে যেতে পারবেন না, অন্য কোনো ডিউ প্রসেসে যেতে পারবেন না। ডিউ প্রসেস আমি অনেকবার বলেছি, যারা রেগুলার নিয়মিত আমার অনুষ্ঠান দেখে থাকেন, যার কারণে এটিকে আইস কি করে, আইস সাথে সাথে গ্রেফতার করতে পারে ওই মানুষকে। ওয়াই? তার মেইন পারপাস হচ্ছে ফাস্ট ট্র্যাক ডিপোর্টেশন, যেটিকে আপনারা এক্সপেডাইটেড রিমুভাল নামে অর্থে অনেকবার শুনেছেন ইতিমধ্যে আমাদের কাছ থেকে, বিভিন্ন নেটওয়ার্কে, সব জায়গায়। ওকে, নাও যে রিসোর্স আমি শেয়ার করছি ইন দিস সেশন, এই সেকশনে, এটি আসলে তৈরি করেছেন, আমার ক্রেডিট না, এটি তৈরি করেছেন আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশন, এবং এটি একটি গাইড, এটি বস্তুত এটি 2টি পাতারই গাইড। ওকে, অ্যান্ড আমি এটি আসলে তুলে ধরছি আপনাদের কাছে, আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ভেবেচিন্তে তারা তৈরি করছেন। এটিকে তারা নাম দিয়েছেন বিফোর ইউ গো ইমিগ্রেশন কোর্ট। আপনি যা জানতে হবে ইমিগ্রেশন কোর্টে হিয়ারিংয়ে যাওয়ার আগে মাস্ট জানতে হবে। অ্যান্ড আইস অ্যারেস্ট যদি হয়ে থাকেন তখন কি করতে হবে, অ্যাকর্ডিং টু দিস ফ্লায়ার, এই ফ্লায়ার অনুসারে এটি বলছে ইন সাম কেসেস, বেশ কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট তারা বলছেন যে এই কেসটি ডিসমিস করে দেওয়া যাক। দে আর আস্কিং টু ডিসমিস অর ক্লোজ এ কেস, ডিসমিস করে দাও অথবা ক্লোজ করে দিন এই কেসটি। যখন হিয়ারিংটি শেষ হয়ে যায়, কোনো হিয়ারিং শেষ হলো জাজের সামনে, তারা যে বলে জাজকে এই কেসটি ডিসমিস করে দেন অথবা এই কেসটি ক্লোজ করে দেওয়া হোক। আইস তখনই অ্যারেস্ট করেন ওই মানুষকে এবং সাথে সাথে বিল্ডিংয়ের বাইরে নিয়ে যান এবং ডিপোর্ট করে দেন রাইট ওয়ে। দে টেক দেম আউট দ্য বিল্ডিং, তারা বুক করে দেন আইস কাস্টাডিতে এবং তারা একটা প্রসেস শুরু করেন যেটিকে বলা হয় ইনিশিয়েট এক্সপেডাইটেড রিমুভাল। খুব তড়িৎ বেগে তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে এই দেশ থেকে। ফাস্টার ডিপোর্টেশন প্রসেস, যার মধ্যে একটি জিনিস থাকে না, সেটা হচ্ছে এই অ্যানাদার হিয়ারিং, অ্যানাদার অ্যাপিয়ারেন্স। আপনি আর কারো অন্য কোনো জাজের কাছে যেতে পারছেন না, কোনো অ্যাপিল করার সুযোগ তারা দিচ্ছে না। দিস ইজ ওয়াই বিফোর এনি জাজ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন রাইট নাও। সো আমরা এই কয়েকটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে। সো
আমি যতক্ষণ কথা বলবো আমি আসলে এই ডকুমেন্টকে রেফার করছি, এই আপনারা দেখছেন ইলেকট্রনিক ভার্সন, ওকে, গোয়িং ফরওয়ার্ড অন স্ক্রিনে। বাট এটি এই কাগজটি আমি আপনাদের সাথে আজকে রেফারেন্স হিসাবে ব্যবহার করছি বিভিন্ন জায়গা থেকে, কারণ দিস ইজ এ বিগ অর্গানাইজেশন, আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশন। নাও আপনি হয়তো ইউ মে ফেস এক্সপেডিটেড রিমুভাল। আমরা যদি পরবর্তী স্ক্রিনটি দেখি, ওকে, এখন প্রশ্ন হচ্ছে কারা এক্সপেডিট রিমুভালে পড়তে যাচ্ছেন। এটি নিয়ে আছে অনেক ধোঁয়াশা এবং অনেকেই শঙ্কিত, অনেকেই ভীত। আমি মনে হয় আজকের প্রোগ্রাম দেখার পরে আপনার কাছে বেশ পরিষ্কার হয়ে যাবে আপনাদের সবার কাছে। যারা আমেরিকাতে প্রবেশ করেছেন কোনো রকম ইন্সপেকশন ছাড়া, অর্থাৎ বর্ডার ক্রস করে এসেছেন বা অন্যান্য কোনো পন্থে এসেছেন, তারা পাসপোর্ট ব্যবহার করেননি বা পাসপোর্টে কোনো স্ট্যাম্প নেই, নো ইন্সপেকশন যেটাকে বলা হয়, তাদের কোনো পেপার ছিল না সাথে, উইদাউট এনি লিগাল পেপার্স, ওকে, অথবা কোনো অথরাইজেশন ছিল না এখানে আসার, অথবা যারা কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে তারা ফিজিক্যালি এই দেশে ছিলেন, আমেরিকাতে ছিলেন কমপক্ষে কন্টিনিউয়াসলি একাধারে 2 বছর, নিদেন পক্ষে 2 বছর, এবং আরও যারা আছেন দোজ ক্যানট প্রুভ, তারা আরও যারা আছেন এই দলের পড়বেন যে তারা কন্টিনিউয়াসলি 2 বছর এখানে ছিলেন, এবং যদি প্রমাণ করতে না পারেন থাকা সত্ত্বেও, তারাও এই গ্রুপে পড়ে যাবেন, এই দলে পড়ে যাবেন। আইস রাইট নাও টার্গেটিং এই গ্রুপকে সর্বপ্রথমে এক্সপেডিটেড রিমুভালের পক্ষে। আমি আশা করি এই ব্যাপারটি পরিষ্কার হয়েছে। নাও এইটি কাদের ব্যাপারে প্রযোজ্য? সেই সমস্ত মানুষ যারা এখানে আছেন আমেরিকাতে লেস দেন 2 ইয়ার্স, 2 বছরের কম সময়। এভরিবডি এলস, অন্যান্য যারা আছেন, এভরিওয়ান এলস যারা এখানে তার চেয়ে বেশি সময় ধরে আছেন, কমপক্ষে 2 বছর তার চেয়ে বেশি, এইটিকে তারা আইস কিন্তু তাদেরকে নিয়ে এক্সপেডিটেড রিমুভালে ফেলতে পারবে না অ্যাকর্ডিং টু দিস ডকুমেন্ট, ওকে। সো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। নাও লেটস কিপ আরেকটু আগে বাড়ি, আমরা আর বেশ কিছু জিনিস তুলে ধরার আছে। সো লেটস গো ওভার দ্য সেকশন ওয়ে ইট সেজ ইউ আর এক্সামড ফ্রম। পরবর্তী গ্রাফটি যদি আমরা দেখি, আপনাকে বলা হচ্ছে কারা একটি গ্রুপ, কারা এটির মধ্যে পড়লেন, কারা পড়ছেন না, এটি আমি বললাম। এখন এই গ্রুপে পড়ার পরেও অনেকে আছেন এক্সামড, তাদেরকে ছাড় দেওয়া হবে। যারা এই গ্রুপে না পড়ার পরে কারা কারা ছাড় পাবেন সেটি আমরা জেনে নিই একটু। ওই সমস্ত ব্যক্তি বা ফ্যামিলি বা ব্যক্তিবর্গ যারা আছেন, যারা এই দেশে এসেছেন ইন্সপেকশনের মাধ্যমে, অর্থাৎ কোনো না কোনো পোর্ট অফ এন্ট্রি দিয়ে তারা এসেছেন এবং তাদের পাসপোর্টে একটা স্ট্যাম্প আছে, একটা I-94 আছে, কিছু একটি আছে, তাদেরকে বলা হয় অ্যাডমিটেড টু দ্য ইউনাইটেড স্টেটস থ্রু ইন্সপেকশন, ওকে। তারা এটির মধ্যে পড়বেন না, এক্সপেডিটেড রিমুভালের মধ্যে তারা পড়বে না। যদিও আপনি এসেছেন, আপনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, অথবা অথরাইজ ওয়ার্ক পারমিট ছিল, আপনার অথরাইজেশন ছিল, সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু যদি আপনি এখানে ইন্সপেকশনের মাধ্যমে এসে থাকেন, আপনাকে অ্যাডমিটেড করা হয়ে থাকে ইউনাইটেড স্টেটসে, ইভেন ইফ ইউর ভিসা হ্যাজ ওভার স্টেড, ওকে, ভিসা ওভার হয়ে গেছে, তাহলে আপনাকে এই দলে রাখা, আপনাকে এক্সামড করবে। কিভাবে সে এক্সাম করবে সেটা আমি আরেকটু পরের অংশে তুলে ধরছি। বাট ইউ আর নট সাবজেক্ট টু দিস এক্সপেডিটেড রিমুভাল, এটি মনে রাখবেন। হাউএভার শেষের অংশটি যখন আমি বলবো, তারপরে আরেকটি অংশ খবর বের হয়ে এসেছে, কারণ প্রতিদিন প্রতি 5 মিনিট পর ব্রেকিং নিউজ আসছে। আমি সেটিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে, তুলে ধরার চেষ্টা নয়, আমি তুলে ধরবো আপনাদের কাছে। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়ে, সেকেন্ডলি, সেই সমস্ত মানুষ যারা প্রমাণ করতে পারবেন যে তারা এখানে আছেন 2 বছরের বেশি সময় অথবা তার চেয়েও বেশি সময় ধরে এখানে আছেন এবং এর মধ্যে তারা দেশের বাইরে যাননি, যেটিকে বলা থাকে 2 years or longer continuously, তারা they are not subject to expedited fast track removal according to these documents, okay. সেই সমস্ত বাচ্চারা মাইনর, আনঅ্যাকম্পানিড মাইনর্স যাদেরকে বলা হয়, যারা 18 বছরের নিচে, বাবা মা ছাড়াই চলে এসেছেন এই দেশে, দে আর নট সাবজেক্ট টু এক্সপেডিটেড রিমুভাল, তারাও এই এক্সপেডিটেড রিমুভালের মধ্যে পড়বেন না, ওকে।
কিউবান ন্যাশনালস যারা এসেছেন এয়ারপ্লেনে, নট দ্য বর্ডার ক্রস করে, যারা প্লেনের মাধ্যমে এসেছেন তারাও এক্সপেডাইটেড হবেন না। অর্থাৎ আপনি যদি কোনোভাবে এখানে আসেন প্লেনে ভিসা নিয়ে, আপনি এই ফাস্ট ট্র্যাক এক্সপেডাইটের মধ্যে আপনি পড়বেন না, রিমুভালের মধ্যে। ওকে, এগেন মনে রাখবেন আই এম রেফারেন্সিং দিস ডকুমেন্ট। নাও ডকুমেন্ট, এই ডকুমেন্টে আপনি কোন ডকুমেন্ট বা কি কাগজপত্র আপনার থাকতে হবে যাতে করে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আসলে আমেরিকাতে অনেক দিন যাবত আছেন, 2 বছরের বেশি সময় ধরে আছেন এবং এর মধ্যে দেশের বাইরে যাননি, যেটি হচ্ছে কন্টিনিউয়াসলি, তারা বলছেন কন্টিনিউয়াসলি থেকেছেন, কোথাও যাননি। আপনি কোন ডকুমেন্ট আপনাকে ক্যারি করতে হবে? ইয়াস, আপনাকে ইউ আর গোয়িং টু স্টার্ট ক্যারিং দিস। আপনাকে মনে রাখতে হবে যে ডকুমেন্টগুলো আমি কথা বলবো এটা আপনার সাথে থাকতে হবে, একটা কপি আপনার সাথে থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ক্যারিং দিস। কাজেই মেয়েরা যারা আছেন, মহিলারা যারা আছেন, মেবি একটু বিগার পার্স লাগবে আপনার, অথবা ছেলেরা পুরুষরা যারা আছেন আপনার একটা ব্যাকপ্যাক থাকতে পারে, এখানে আপনার থাকতে হবে। এই যে আপনার গত 2 বছরের যে এই জিনিসপত্র আছে, 2 বছরের বেশি পুরনো, সেটির কপি আপনার রেকর্ড থাকতে হবে, যের মধ্যে দেখাচ্ছে যে আপনি এখানে এই দেশে ছিলেন অ্যাটলিস্ট 2 ইয়ার্স অর মোর দেন 2 ইয়ার্স। কী হতে পারে সেই ডকুমেন্টসগুলো? চলুন পরবর্তীতে। ওকে ওকে, এটা একটু আমরা পরে, আমি আসছি এই প্রসঙ্গে একটু পর, এটা থাকুক অন স্ক্রিনে। ওকে, নাও আপনার কাছে লিজ ডকুমেন্ট থাকতে পারে আপনার বাসার, আপনার গাড়ির লিজ ডকুমেন্ট থাকতে পারে, আপনার রেন্টাল এগ্রিমেন্ট থাকতে পারে, আপনার ইউটিলিটি বিল থাকতে পারে, আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকতে পারে যেটি 2 বছরের বেশি সময় ধরে আছে। ওকে, আপনার মেডিকেল রেকর্ড থাকতে পারে, ডেটেড মেডিকেল রেকর্ড, অথবা স্কুল রেকর্ড, অথবা এমপ্লয়মেন্ট, আপনি কাজ করেছেন, বেতন পেয়েছেন, অথবা আপনাকে 1099 দেওয়া আছে, সামথিং আপনাকে দেওয়া হয়েছে। ওকে, আপনার মেল থাকতে পারে আপনার বাসায় যেটা পোস্টমার্ক 2 বছর আগের থেকে শুরু করা। এই সমস্ত ডকুমেন্ট হচ্ছে ইজ দ্য সেফেস্ট ডকুমেন্ট। এবং এই কাগজ, এখানে আরেকটি নোট আছে, সেটা হচ্ছে সেফেস্ট ওয়ে টু কিপ দিস ডকুমেন্ট। আপনাকে যেটা করতে হবে, একটা সিকিউর ফোল্ডারে এই অরিজিনাল ডকুমেন্ট যেটি পাবেন আপনি একটা সিকিউর ফোল্ডারে আপনি রেখে দিবেন। আপনার যদি কোর্ট হিয়ারিং থাকে, মেক শিওর আপনি এটি নিয়ে কোর্টে আসবেন, ইউ ব্রিং ইট টু দ্য কোর্ট। সো ক্যারি অল দিজ আইটেমস, এই সমস্ত আইটেম আপনার সাথে ক্যারিও করবেন একটি কপি। আর যদি কোর্টে আপনার ডেট থাকে, মেক শিওর আপনি এই অল দিস আইটেমস টেক ইট টু দ্য কোর্ট। আরও যদি ডকুমেন্টস থাকে সেগুলো নিয়ে আসবেন। স্পেশালি কোর্ট ডেট থাকলে তো আপনি মিস করার কোনো মানে নয়। ইউ হ্যাভ ডকুমেন্টস অন অ্যাজ ওয়েল। আপনি সবসময় কোর্টের জন্য প্রস্তুত থাকবেন, সাথেও রাখবেন। যদি কোনো কারণে আপনাকে আইস গ্রেফতার করে, they do arrest you, right? At least আপনি, আপনার কাছে কিছু জিনিস থাকবে। আপনাকে গ্রেফতার করলো, they take you down for example, right? আপনার কাছে কিছু ডকুমেন্টস থাকবে, you have some documents, আপনি প্রুভ করতে পারবেন যে আমি এখানে গত 5 বছর ধরে আছি, 10 বছর ধরে আছি, মেবি আরও বেশি সময় আছে, however long that could be, right? Very important that you have some proof with you. আপনার কাছে কিছু কিছু প্রমাণ থাকতে হবে। আরও আছেন কারা এলিজেবল হবেন ফর ক্রেডিবল ফিয়ার, যেটি এখন আপনারা অন স্ক্রিনে দেখছেন। কিছু কিছু মানুষ এইটির আওতায় পড়বেন না, যাদের সত্যিকার অর্থে দেশে ফেরত গেলে, এই অংশটি খুব ভালো মতো শোনা উচিত, খুব ভালো মতো, তার কারণ আছে। ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, অর্থাৎ আপনি সেই মানুষ, যদি আপনি সাম পিপল, এটি সবার জন্য প্রযোজ্য নয় কিন্তু অনেকের জন্য প্রযোজ্য। আমরা সবাই খুব ভালো মতো করে জানি যে আমরা সবাই এখানে আসি, উই কাম হিয়ার কোনো না কোনো কারণে, এবং আমরা সবাই যখন যারা অ্যাসাইলাম সাবমিট করি, আমরা জানি, আমরা বলি যে ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ আমি ফেরত গেলে আর ফিরে গেলে আমার জীবন নাশের শঙ্কা আছে, আই হ্যাভ ফিয়ার টু লুজ মাই লাইফ। এটা সবার করেন কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু অনেকের ক্ষেত্রে ফর সাম পিপল, ফর সাম রিয়েলি ডু। এবং সেই লোকগুলি যারা আছেন, হ্যাঁ, দোজ হু ডু হ্যাভ ফিয়ার অফ প্রসিকিউশন, ক্রেডিবল, অর্থাৎ প্রমাণ করার মতো, প্রমাণ করতে পারবেন, ক্রেডিবল ফিয়ার অফ প্রসিকিউশন যেটিকে বলে থাকি, তাহলে ইউ আর এক্সাক্ট, আপনিও এই দলে পড়ে যাবেন, যেটি অন স্ক্রিনে আপনারা দেখছেন। কারণ আপনি যদি ফেরত যান আপনার হোম কান্ট্রিতে, আপনার যেটি দেশের বাড়ি বাংলাদেশ ইন দিস আওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি টর্চার হতে পারেন, আপনি পারসিকিউশন, আপনাকে নির্যাতন করা হতে পারে, আপনাকে মেরে ফেলা হতে পারে। আপনি এটি আইসের অফিসারকে বলবেন যখন জাজের সামনে নিয়ে যাবে।
এবং আপনাকে বলতে হবে আই এম অ্যাফ্রেড টু রিটার্ন হোম, মাই হোম কান্ট্রি, বিকজ অফ ফিয়ার অফ পারসিকিউশন। তাহলে কি তাহলে তখন তারপর কি বলতে হবে? তখন আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে আই উড লাইক এ ফিয়ার স্ক্রিনিং ইন্টারভিউ। এটিকে বলা হয় থাকে ফিয়ার স্ক্রিনিং ইন্টারভিউ। এবং আমি ফিয়ার করছি, আমি ভীত যে আমি যদি ফেরত যাই আমি পারসিকিউটেড হতে পারি, আমি টর্চার্ড হতে পারি। এবং ইউজিং দিস টাইপ অফ ফ্রেজেস, যে কথাগুলো আমি বলছি এক্স্যাক্টলি, অনেকে অনেক সময় বলেন যে আপনি ইংরেজি বাংলা মিশিয়ে বলছেন, আমি বুঝতে পারছি না। কিন্তু আই যখন ধরবে আর আপনি বাংলায় বলা শুরু করবেন, আপনি কিন্তু মানে খুব একটা সুবিধা করতে পারবেন না। যে শব্দগুলো আমি উচ্চারণ করেছি, ফিয়ার অফ পারসিকিউশন, আপনাকে ঠিক এভাবে বলতে হবে, কারণ এইভাবেই লেখা আছে যেটি আপনার অন স্ক্রিনে দেখছেন। তাহলে কি করতে হতে পারে? ইট ক্যান পজ এক্সপেডাইটেড রিমুভাল। এটি এক্সপেডাইটেড রিমুভালে আপনাকে ফেলবে না, এটিকে একটি বিরতিতে আগে থামিয়ে দিবে এটি। তখন তারা একটি সুযোগ দিবে আপনাকে টু এক্সপ্লেইন ইয়োর ফিয়ার। আপনার যে ভীতির কথা আছে আপনাকে এটি তখন ব্যাখ্যা করতে হবে। কার সামনে? একজন অ্যাসাইলাম অফিসারের কাছে। ওকে, সো there are so many people out there, অনেকেই আছেন যারা দেখছেন এই অনুষ্ঠানটি আজ রাতে, আর রিয়েলি 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 অ্যাফ্রেড। অনেকেই আছেন, আমিও অনেকের সাথে কথা বলি যাদের সেরকম ডকুমেন্টেশন নেই, তারা অনেকেই ভীত। ওকে, তারা অনেকেই তো এই দেশে এসেছেন এবং তারা অনেকেই ভয় পাচ্ছেন যে তাদেরকে সামনে কোর্টে যেতে হবে কোনো না কোনো কারণে। অনেকের আছে আইসের সাথে, আইসের অফিসে চেকিং আছে যেখানে যেতে হবে, তাদের ডেট আসছে হয়তো। এবং তারা যখন এই সমস্ত ভিডিও দেখছেন ইন্টারনেটে, টুইটারে, ইনস্টাগ্রামে, টিকটকে, all this activity is going on with ICE around the country and across the country, তখন তারা ফিল করে যে they are trapped, তারা আটকেই গেছেন। কারণ if you don't show up in the court, আপনাকে যখন কোর্টে ডাকা হবে এবং আপনি কোর্টে যাবেন না, যেটিকে বলে ডোন্ট শো আপ অন দ্য কোর্ট, আপনাকে কিন্তু কোর্ট একেবারে আপনার সেই কেসের রিমুভাল অর্ডার দিয়ে দিবে। দে উইল ইস্যু এ রিমুভাল অর্ডার এগেনস্ট ইউ। অ্যান্ড অফকোর্স দের ইজ আ ওয়ে ফর ইয়োর অ্যাটর্নি, কোনো না কোনো অনেক উপায় আছে যে আপনার অ্যাটর্নি, হ্যাঁ, যার সাথে আপনি কথা বলবেন, তিনি যিনিই হন না কেন, হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি সরাসরি কোর্টে যাব না, দেখা করব না, একটা ওয়েবএক্স হিয়ারিং, আপনি জানেন অনলাইন হিয়ারিং, এটা ওয়েবএক্স হিয়ারিং বলা হয়। আমি মনে করি এইটাই প্রেফারেবল হওয়া উচিত। আপনার যদি কোর্ট হিয়ারিং থেকে থাকে, ডেট থেকে থাকে, আপনি আপনার অ্যাটর্নির সাথে আলাপ করবেন, বলবেন যে আমরা কি এটা অনলাইনে করতে পারি না, ক্যান উই হ্যাভ এ ওয়েবএক্স হিয়ারিং সো দ্যাট ইউ ক্যান ডু ইট ফ্রম ইউর হোম অর আপনার অ্যাটর্নির অফিস থেকে। বাট ইফ ইউ হ্যাভ টু শো আপ, যদি আপনাকে বলে না এটা কোর্ট দেওয়া হবে না আপনাকে এই সুযোগ, আপনাকে কিন্তু আসতেই হবে, অর্থাৎ কোর্টে যেতেই হবে। অনেকগুলো কারণ হতে পারে, তার একটা কারণ হতে পারে নো ওয়েবএক্স হেয়ার অন, আপনার এখন থেকে আমরা ওয়েবএক্স বন্ধ করে দিলাম, অথবা এই ধরনের কেসে আমরা ওয়েবএক্স দিচ্ছি না এখন। ইউ হ্যাভ টু নো অল দিস থিংস। যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম, আপনার সেই সমস্ত কাগজ আপনার সাথে থাকতে হবে। ব্রিং অল দিস ডকুমেন্টস উইথ ইউ। আপনি যখন কোর্টে যাবেন সশরীরে, তাহলে আপনার রিমুভাল থাকলেও আপনার এক্সপেডাইট রিমুভালে পড়ে যাবেন না। আপনার কেস ডিসমিস করে দিলেও আপনাকে এক্সপেডাইটেড রিমুভালে ফেলে দেবে না তারা। আরও এই ডকুমেন্ট আরও কি বলছে, আপনি কোনো কাগজ সাইন করার আগে, কোনো কাগজপত্র, কোনো ফর্ম আপনাকে যখন দেওয়া হবে, বিফোর ইউ সাইন এনিথিং, আপনাকে খুব ভালো মতো অ্যাটেনশন দিতে হবে। পে অ্যাটেনশন, রিয়েলি পে অ্যাটেনশন। এখন যেটি বলবো, বিফোর ইউ সাইন এনিথিং, আপনাকে যদি বলা হয় কোর্টে যে এই কাগজটিতে সাইন করো, এই ফর্মে সাইন করো, ইফ দের ইজ অ্যান অফিসার প্রেজেন্ট, যদি সেখানে একটা অফিসার প্রেজেন্ট থাকে, যে পেপারে টাইটেল থাকতে পারে ভলেন্টারিলি ডিপার্চার, অর্থাৎ আপনি স্বইচ্ছায় চলে যাচ্ছেন, ত্যাগ করছেন এই দেশ, অথবা থাকে স্টিপুলেটেড রিমুভাল, অর্থাৎ শর্ত সাপেক্ষে আপনি চলে যাবেন, ওর যদি ওয়েভার থাকে কোনো, যেটিকে বলা হচ্ছে অন্য কোনো ওয়েভার আপনাকে দেওয়া হয় যেটি আপনি বুঝতে পারছেন না কি ব্যাপার, আপনাকে পোলাইটলি জিজ্ঞাসা করতে হবে যে ক্যান আই হ্যাভ এ লয়ার, ক্যান আই হ্যাভ এ লয়ার। এই কাগজে সাইন করার আগে আপনি একজন লয়ারের যেতেই পারেন এবং তার সাথে কথা বলতে পারেন।
কারণটি হচ্ছে যদি আপনি সাইন করে ফেলেন এই কাগজে আর অল দিস ডকুমেন্টস যেটা আপনাকে দেওয়া হবে, ইউ সাইন এনিথিং, তাহলে আপনাকে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ রিমুভ করা হবে ফ্রম ইউনাইটেড স্টেটস। ওকে, সো হিয়ার আর সাম কোয়েশ্চেন্স। আপনি কি জিজ্ঞাসা করতে পারেন, আপনি যে অফিসার আপনার সামনে থাকবে তাকে আপনি কি বলতে পারেন বা কি জিজ্ঞাসা করতে পারেন ইফ ইউ আর ইন ইমিগ্রেশন কোর্ট। হিয়ার আর সাম কোয়েশ্চেন্স অর থিংস দ্যাট ইউ ক্যান আস্ক। এই ডিসমিস করার আগে কিছু প্রশ্ন করার সুযোগ দেয় আপনাকে, সো বিফোর দে ডিসমিস ইউর কেস, রাইট? তো এই ক্ষেত্রে জাজ এবং অ্যাটর্নি, ওই পক্ষের সরকারি পক্ষের অ্যাটর্নি থাকে, তারা পুশ করেন আইডিয়াটা যে কোনোভাবে আপনার কেসটা ডিসমিস করে দেওয়া যায় কিনা। এটা সরকারি পক্ষে উকিল অর্থাৎ আইসের উকিল হতে পারেন, এবং তারা কাজ করেন জাজের সাথে। তাদের আইডিয়াটা থাকে সামহাও আপনার কেসটা কীভাবে খুব দ্রুত ডিসমিস করে দেওয়া যায়, যাতে আমরা খুব তাড়াতাড়ি আপনাকে তারা রিমুভ করে দিতে পারে। আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ওয়াই দ্য গভর্নমেন্ট, কেন সরকার রিকোয়েস্টিং এ ডিসমিসাল অফ মাই কেস। আপনি এটা জিজ্ঞেস করতে পারবেন। কেন জিজ্ঞেস করবেন এটা? আপনি তখন যাই জিজ্ঞেস করবেন সব কিছু কিন্তু অন দ্য রেকর্ডে থাকবে, কাগজে থাকবে, ইন দ্য কোর্ট পেপার, ইন ইউর কেস পেপার। আপনাকে জিজ্ঞেস করতে হবে ওয়াই ডু দে ওয়ান্ট দিস, কেন তারা এটি চাচ্ছেন, তাদের র্যাশনাল কি, তাদের যুক্তিটা কি। গেট অল দিস ইন দিস রেকর্ড। আপনাকে এটা রেকর্ডে উঠাতে হবে আপনার এই প্রশ্নগুলো, তারা উত্তর দেখ আর না দেখ। সেকেন্ডলি, কি সার্কামস্ট্যান্সেস পরিবর্তন হয়েছে আপনার কেসের, যার কারণে কোর্ট অথবা গভর্নর অ্যাটর্নি তাদের মত চেঞ্জ হয়েছে এবং তারা বলছেন যে আপনাকে আপনার কেসটি ডিসমিস করে দেওয়া হবে। What circumstances have changed in this case that now makes you or the court or the government attorney, what has changed? কি হয়েছে? Make them on what you want, মানে ডিসমিসাল কেসে কি কি চান আপনি সেটি কাগজে যাতে অন দ্য রেকর্ডে থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনার অ্যাটর্নি কিছু কাজ করার সুযোগ পাবেন। দেন থার্ডলি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস। আমরা যদি পরবর্তী স্লাইডটি দেখি, ওকে, পসিবল আউটকাম, অর্থাৎ আপনার কেস যদি ডিসমিস হয়, আপনি যদি এক্সপেডিটেড রিমুভালে থাকেন, যেটি হচ্ছে কনসিকুয়েন্স, অর্থাৎ তার পরবর্তীতে কী হবে। ফর মি আপনার এই প্রশ্ন হতে পারে এখন কী হবে। অ্যাস্ক দেম ইফ দ্য কেস ইজ ডিসমিস, আপনাকে জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, এখন কী হবে, এটা পরিণতি কী, আমার কেস তো ডিসমিস হয়ে গেল, আমার কেসের পরিণতিটা কী হলো। অ্যান্ড সাম অফ ইউ, অনেকে আছেন, ইউ উইল হ্যাভ এ প্রাইভেট অ্যাটর্নি। আপনাদের অনেকে প্রাইভেট অ্যাটর্নি থাকে সাথে, আপনার সামর্থ্য আছে, অত সামর্থ্য না হলে আপনি চেষ্টা করেন একজন প্রাইভেট অ্যাটর্নি নিয়ে। দো দেয়ার হু, যারা ওখানে থাকবেন আপনার চেষ্টা করবেন সেই অ্যাটর্নি, যদি আপনার থাকে প্রাইভেট অ্যাটর্নি, তারা আপনার রাইটটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, যেটি দে উইল হেল্প ইউ টু অ্যাসার্ট ইউর রাইট। সো হু কুড অ্যাস্ক দিস কোয়েশ্চেন্স ফর ইউ, যে মানে যে অ্যাটর্নি আপনি নিয়ে যাবেন, যে তার অনেক সময় আপনার হয়ে এই প্রশ্নগুলি সে করতে পারে, তার এই সমস্ত সব কিছু জানাই আছে। আপনি হয়তো করতে না পারেন, আপনার ওই সিচুয়েশনই থাকবেন, আপনি ওই রকম অবস্থায়ও থাকতে না পারেন, আপনি হয়তো খুব ভীত সন্ত্রস্ত থাকবেন, আপনার কি হয়তো ওই সুযোগই আসবে না, আপনার মুখ থেকে হয়তো কথাই বেরোবে না। ইফ ইউ আর দেয়ার উইদাউট অ্যান অ্যাটর্নি, তখন কি হবে? তখন আমি যে অনুষ্ঠানটি এখন করছি আপনাদের জন্য, আপনি এটিকে কয়েকবার দেখে ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর দিস, যাতে আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলি, আপনি রেডি থাকবেন। অ্যান্ড ইফ দে আর রিয়েলি পুশিং টু ডিসমিস ইউর কেস, আপনি এই প্রশ্নগুলি তৎক্ষণাৎ নিজে করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটি আপনাকে জিজ্ঞাসা করতে হবে, কি রিকোয়েস্ট টু মেক, যখন আপনি ইমিগ্রেশন কোর্ট কেস থাকবে, যদি এটি ডিসমিস হয়ে যায় বা ডিসমিসের পর্যায়ে থাকে, দেয়ার আর থিংস আপনাকে জানতে হবে এবং আপনাকে জিজ্ঞাসা করতেই হবে। ইফ দে আর পুশিং টু ডিসমিস ইউর কেস, যদি আপনারা তারা সত্যি মানে পুশ করতে থাকে, কেন পুশ করতে তা জানতে হবে। নাম্বার ওয়ান যে জিনিসটা আপনাকে রিকোয়েস্ট করতে হবে, ইউ রিকোয়েস্ট দ্যাট ডিএইচএস, আপনাকে অনুরোধ করতে হবে যে যাতে করে ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সাবমিট করে একটা মোশন ইন রাইটিং, যেই ডিসমিসটা হয়েছে এই মোশনটা তারা যাতে সাবমিট করে লিখিতভাবে, অ্যাস্ক ফর এ রাইটিং, লেট দেম পুট ইট অন এ র্যাশনাল পেপার অ্যান্ড ওয়াই, কেন তারা ডিসমিসটি চাচ্ছে এই কেসের, এটি রেকর্ডে থাকতে হবে।
তার কারণ হচ্ছে দ্যাট এই যে রাইটিংটা আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইন দ্য ডেজ অ্যাহেড অফ ইয়োর অ্যাটর্নি, আপনি যখন গ্রেফতার করেন, আপনি যখন ফাস্ট ট্র্যাকে রিমুভালে থাকবেন না, তখন আপনি অ্যাটর্নি পাওয়ার সুযোগ আছে, এবং আপনার অ্যাটর্নি যখন আসবে এই কথাগুলি যখন তার কেস ফাইলে পাবেন, দেন এটি হবে আপনার অ্যাটর্নির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফ দে ডিসাইড টু, আপনি যদি মনে করেন প্রাইভেট অ্যাটর্নি হায়ার করার ডিসাইড করে থাকেন, তখন তার একটি অ্যাডভান্টেজ থাকলো। নাম্বার 2, রিকোয়েস্ট দ্যাট চান্স টু রেসপন্স। আপনি বলতে পারেন যে আমাকে আমার কেস ডিসমিস হয়েছে, খুব ভালো কথা, এই প্রশ্ন আমার ছিল, এইটিও তোমরা রেকর্ডে তুলেছো, আমাকে সুযোগ দেয়া হোক যাতে আমি রেসপন্ড করতে পারি। এটাকে বলা হয় গিভ মি আ চান্স টু রেসপন্ড টু দ্য মোশন ইন রাইটিং। আমাকে সুযোগ দেওয়া হোক এই মোশনের বিপক্ষে আমাকে লিখিতভাবে রেসপন্ড করার, প্রত্যুত্তর দেওয়ার সুযোগ দেয়া হোক। তার কারণ কি, আপনার সময় লাগবে, ইউ আর গোয়িং টু নিড সাম টাইমস। এবং আপনিও যখন এটি বলবেন তখন বলবেন যে, তাদেরকে বলবেন সাবমিট সামথিং ইন রাইটিং, কারণ তারা যখন সাবমিট করবেন তারাও তো রাইটিংয়ে সাবমিট করবেন। আপনি তো মুখে বললে এটি হবে না, আপনাকেও রাইটিংয়ে সাবমিট করতে হবে উইথ আ র্যাশনালস, লজিক্যালি র্যাশনালি আপনাকে বলতে হবে, প্র্যাকটিক্যালি। তখন আপনি জিজ্ঞেস করতে পারবেন কেন তারা দে আর সিকিং টু ডিসমিস ইয়োর কেস, আপনার কেসটি, অ্যান্ড নাও ইউ নিড টাইম। তারা আপনাকে নিয়ে গেছে, অনেক সময় দিয়েছে, এখন ফাইনালি এটার রেসপন্স করার জন্য আপনাকেও সময় দেবে। আপনারা যারা আমার অনুষ্ঠান রেগুলার দেখে থাকেন নিয়মিতভাবে, আপনারা জানেন যে এইটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং এইটি যখন হয় তখন 10 দিন সময় আপনাকে দেওয়া হয়। সো রিকোয়েস্ট এ ফুল 10 days, এই পুরো 10টি দিনে আপনি তাদের কাছে অনুরোধ করে চেয়ে নেবেন 10 days টু রেসপন্ড টু দিস, অ্যান্ড রিকোয়েস্ট দ্যাট ইউ নিড সাম টাইম টু ফাইন্ড অ্যান অ্যাটর্নি। আপনাকে একজন অ্যাটর্নির মাধ্যমে এটি রিকোয়েস্ট করতে চান, আপনার একটু সময় লাগবে একজন অ্যাটর্নিকে পেতে, সো যাতে উনি আপনার জন্য এটি সর্ট আউট করতে পারেন এবং ফিগার আউট করতে পারেন যে আপনার রেসপন্সটা হোয়াট ইট শুড বি, কী হওয়া উচিত, স্পেশালি ইফ ইউ আর অ্যালোন দেয়ার। ওকে, যদি আপনি একা থাকেন ইমিগ্রেশন কোর্টে, and your case is dismissed and you are arrested, যদি আপনাকে গ্রেফতারও করে ফেলে আইস অফিসার, হোয়াটস নেক্সট? তাহলে কি হবে? হোয়াটস নেক্সট? ওয়েল, ফার্স্ট অফ অল যেটি আপনি জানতে হবে, আপনি যেটিকে আপনার মাস্ট জানতে হবে সেটি হচ্ছে নো ইয়োর বেসিক রাইট। এটি আমরা অনেক সময় ভুল করি, এবং অনেকেই বলেন যে আর্গুমেন্ট করবেন আপনার 4th Amendment রাইট, 5th Amendment রাইট, হোয়াটএভার রাইট, আপনি বলবেন যে আপনার রাইট আছে, রং স্টাফ। সো আপনাকে যেটি প্রথমে জানতে হবে, আপনার বেসিক রাইটটি কি আপনাকে যদি গ্রেফতার করে ফেলে। এবং এটি অনেকবার আমি যারা অনুষ্ঠান দেখেন আমি তাদেরকে বলেছি, যারা অনেক অ্যাটর্নির কাছে যান তারাও অনেক ভিডিওতেও দেখেছেন, আপনি অনেক অ্যাটর্নির ব্লগও পড়ে থাকেন, আপনারা কাজে আপনাদের অনেকেরই জানা আছে হোয়াট ইজ ইয়োর রাইট। সো দ্য বেসিক রাইট টু রিমেইন সাইলেন্ট। আপনি চুপ থাকার, কোনো কথা না বলার অধিকার আপনার আছে। ইউ ডু নট হ্যাভ টু অ্যান্সার এনি কোয়েশ্চেন। যে প্রশ্ন তারা জিজ্ঞাসা করবে, এই প্রশ্ন সব প্রশ্ন উত্তর দিতে হবে, এমন কোনো বাধা ধরার নিয়ম নেই, বরঞ্চ প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলে কিন্তু আপনার বিপদ বাড়বে। সো ইউ ডু নট হ্যাভ টু অ্যান্সার এনি কোয়েশ্চেন উইদাউট এ লয়ার, এটাও আপনার রাইট টু স্পিক উইথ অ্যান অ্যাটর্নি। আপনার বেসিক রাইটগুলোর মধ্যে পরে একজন অ্যাটর্নির সাথে কথা বলার অধিকার আপনার আছে, যদি আপনি ডিটেইন হয়ে থাকেন। আমি এর আগেও বলেছি, ডিটেইন অ্যান্ড অ্যারেস্টের মধ্যে পার্থক্য আছে, টেকনিক্যালিটি। আপনি ধরে নিন গ্রেফতার, ওকে। এ রাইট টু কন্ট্যাক্ট ইয়োর কনসুলেট। আপনি বাংলাদেশ কনসুলেট, ইন দিস কেস আমরা বাংলাদেশ থেকে এসেছি সবাই, কনসুলেটের সাথে যোগাযোগ করার অধিকার আপনার আছে। দেখুন তারা কি করতে পারে আপনার জন্য, হয়তো টেম্পোরারিভাবে আপনাকে রিলিজ করতে পারে তাদের তত্ত্বাবধানে, টু সি হোয়াট দে কুড পসিবলি ডু অন ইয়োর বিহাফ, ওকে। অ্যান্ড দেন আপনার রাইট আছে, ইউ হ্যাভ দ্য রাইট টু রিফিউজ এ হোম সার্চ। তারা যদি বলে যে এখন তোমাকে আমরা তোমার বাসায় নিয়ে যাব, তোমার বাসা আমরা তল্লাশি করব, এটি আইস অথবা কোনো এজেন্সি করতে পারে না যদি তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং সার্চ ওয়ারেন্ট না থাকে। সো ইউ হ্যাভ দ্য রাইট, আপনার রাইট থাকতে পারে টু রিফিউজ দ্য এন্ট্রি টু ইয়োর হোম, যদি তাদের কাছে সাইন ওয়ারেন্ট না থাকে বাই এ জাজ। এটাকে বলা হয় জুডিশিয়াল ওয়ারেন্ট। নাও আপনি এই কয়টি জিনিস জেনে গেলেন, ইউ নো দিস থিংস। আমি জানি এটি সবার জন্য সুখকর খবর নয়, কিন্তু আপনি
এই সমস্ত জিনিস জানার পরে ইউ আর ইন এ বেটার পজিশন। সো আমি জানি এই সমস্ত কথা সবাই খুব সহজে মুখে বলতে পারবেন না, এই জন্য প্র্যাকটিসের দরকার আছে, স্পেশালি ইন দ্য মোমেন্ট ওয়েন ইট হ্যাপেন্স। এই সমস্ত ঘটনা হঠাৎ করেই ঘটে এবং মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে না এইসব হওয়ার জন্য, তখন এই কথা মুখ থেকে বের হবে এমন সহজ ব্যাপারটি না। কাজেই আপনার জানা দরকার, প্র্যাকটিস থাকা দরকার। দ্যাটস নলেজ, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস টক অ্যাবাউট মোস্ট পসিবল আউটকাম, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। কি হতে পারে, হোয়াট ইজ দ্য আউটকাম, এরপরে কী হবে, অর এক্সপেডিটেড রিমুভালের আউটকামটা, ফলাফলটা, রেজাল্টটি কী, হোয়াট কুড পটেনশিয়ালি হ্যাপেন, রাইট? সো ইফ দে রিমুভ ইউ, আপনাকে যদি তারা ডিপোর্ট করে দেন, ইফ দে রিমুভ ইউ, দে ডিপোর্ট ইউ, ইটস আ ফাস্ট ট্র্যাক ওয়ে, খুব দ্রুত। ফার্স্ট অফ অল, ডিপোর্টেশন হ্যাপেন্স, আপনারা যারা জানেন, অনেকেই হয়তো জানেন, আর যারা প্রথমবারের মতো শুনছেন, ডিপোর্টেশন যখন হয়, ইট হ্যাপেন্স লাইক দিস। ইট কুড বি অ্যাজ লিটল অ্যাজ 1 day, একদিনের মধ্যে তারা করতে পারেন যদি সব কিছু রেডি থাকে। ইট জাস্ট লাইক দ্যাট, ইটস ভেরি সুইফট। দ্যাটস ওয়াই এটিকে বলা হয়ে থাকে ফাস্ট ট্র্যাক ডিপোর্টেশন, ভেরি ফাস্ট। ওকে, সো ইউ হ্যাভ নো রাইট টু অ্যাপিল। যদি সেটি হয়ে থাকে, আপনাকে ধরা হয়, আপনাকে ফাস্ট ট্র্যাক ডিপোর্টেশনে ফেলা যায়, ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো রাইট নেই টু অ্যাপিল দ্যাট ডিসিশন। এটি মনে রাখতে হবে। এবং আপনি আগামী 5 বছর, আপনি যে মুহূর্ত থেকে ডিপোর্ট হয়ে যাবেন, এই দেশ থেকে বের করে দেওয়া হবে, আপনি পরবর্তী 5 বছরের জন্য আমেরিকা থেকে ব্যান্ড হয়ে যাবেন from the United States for 5 years. And of course, going forward, অথবা going through this deportation, fast track process, এটির কিন্তু লং টার্ম ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস আছে। এটি এমন না যে 5 বছর ব্যান হয়ে গেছে, ওকে আম ডান, খালাস, আম ফিনিশ, আম গুড টু গো। নো, এটির কনসিকুয়েন্স চলতে থাকে। দ্য কনসিকুয়েন্স টু ইয়োর অ্যাবিলিটি টু রিটার্ন টু ইউনাইটেড স্টেটস, ফেরত আসার ক্ষেত্রে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে। নাও আমি ওকে, সো অনেক কথা হলো, কয়েকটি রিসোর্স আপনাদেরকে আমার দেখানো দরকার, খুবই জরুরি এই দেখানো, এবং আমি সেই রিসোর্সগুলো এখন দেখাবো। আমরা যদি পরবর্তী দেখি, হেল্পফুল রিসোর্সেস বলছেন তারা। ওকে, এই যে ফোন নাম্বারটি দেখছেন, সেভ দ্য ফোন নাম্বার, এই ফোন নাম্বারটি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করে রাখা উচিত, এখনই করে ফেলা উচিত যদি সময় থাকে, অথবা আপনি যখন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, প্লিজ ডু ইট দেন। দ্য ফোন নাম্বার দ্যাট আই এম শেয়ারিং উইথ ইউ, আপনাদের কাছে দিচ্ছি, সেভ দিস ফোন নাম্বার। কনসাল্ট উইথ অ্যান ইমিগ্রেশন অ্যাটর্নি, যেটি আপনাকে করা উচিত যদি আপনার হিয়ারিং থেকে থাকে সামনে, বিফোর ইউর নেক্সট হিয়ারিং, টক টু অ্যান অ্যাটর্নি। অ্যাট দ্য সেম টাইমস, এবং সেম টপিক যেটি আমরা ডিসকাস করলাম কিছুক্ষণ আগে, আপনার লয়ার সে কভার করবে ভেরি সেম থিং, যে কথাগুলো আমি তুলে ধরলাম আপনাদের কাছে, এইগুলো আসছে টপ লেভেল লয়ারের কাছ থেকে। আপনি যার সাথে কথা বলেন না কেন, এই কথাগুলোই আপনার সাথে উনি ডিসকাস করবেন, উনি আপনার ডকুমেন্টস গ্যাদার করবেন, জমা করবেন, উনি প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি 2 বছর অথবা তার চেয়েও বেশি সময় ধরে আমেরিকাতে রেসিডেন্ট, নট লিগাল ইলিগালের কথা বলছি না, রেসিডেন্স ইন দ্য ইউএস। এবং এই সমস্ত ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে তার সাথে, যে সমস্ত ইনফরমেশন, ডকুমেন্টেশন আমি আপনাদের কাছে তুলে ধরেছি। হোয়াট এলস ডু দে সে হিয়ার, আর কি তার বলে, দেয়ার আর সেভারাল ল সুট। আর কি আছে এই আপডেটের মধ্যে, এখনকার সিচুয়েশনে বেশ কয়েকটি ল সুট ফাইল করা হয়েছে ইউএস গভর্নমেন্ট অথবা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বিপক্ষে। দিজ আর চ্যালেঞ্জিং নাও, এবং এই যে জিনিস তারা করছেন, এই সমস্ত বিপক্ষে চ্যালেঞ্জ করে এই লিগ্যালিটির ইস্যুগুলি ফাইল করা হয়েছে। দ্য লিগ্যালিটি অফ দিস কোর্ট হাউস অ্যারেস্ট, যে কোর্ট হাউসে যে অ্যারেস্ট হচ্ছেন, এটি এদেশে আগে কখনো শোনা যায়নি, খুব রেয়ার কেস। এর কোন অবস্থায় আছে, আউটকাম কি, দে আর স্টিল পেন্ডিং, এটি অনগোয়িং, যেই লসুটগুলি চলছে। কাজেই এই যে কথাগুলি আছে, এই আপডেটগুলি যখন আসবে, সেই সমস্ত জিনিসও আমি তুলে ধরবো। বেশ 2-1টি ব্যাপারে ফেডারেল কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন, এটি ট্রাম্প প্রশাসনের অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বিপক্ষে গিয়েছে।
সো দেয়ার ইজ এ হোপ অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। নাও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, তিনটি গ্রুপ আছেন, তারা মানে খুবই ভয়ানক অবস্থায় আছেন। আপনি যদি এক্সপেডাইটেড রিমুভালে হয়ে থাকেন, বাই দ্য ওয়ে এখানে যে কয়েকটি আছে অটোমেটেড কোড, আপনার কোড ডেট আছে কিনা এখানে কিন্তু একটি নাম্বার আছে 800-898-7180। আপনি যদি না জানেন যে আপনার কোর্ট হিয়ারিং আছে কিনা, সামনে আছে কিনা, স্কেজুল করা না জেনে থাকেন, এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনি, ইটস অ্যান অটোমেটেড লাইন, আপনি কিন্তু পেয়ে যাবেন। এমার্জেন্সি হেল্পলাইন যে আমেরিকান বার অ্যাসোসিয়েশন, এটি খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি সাপোর্ট যারা আছেন, দিস ইজ, আমি আসছি কিছুক্ষণ পরে এই ফ্যামিলি সাপোর্টের ব্যাপারে। ওকে, এই সেকশনে লেটস টক অ্যাবাউট ফ্যামিলি সেকশন, দিস ইজ ইম্পর্টেন্ট। কী হবে যদি আপনার লাভড ওয়ান, আপনি যাকে আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, নেইবার হতে পারে, ডিপোর্টেড হয়ে যায় ফাস্ট ট্র্যাকস ওয়ে, অল পসিবল আউটকাম অ্যান্ড সিনারিও যেটি আমরা আলাপ করছি, ফ্যামিলি মেম্বার্স তাদের জানতে হবে ইন অ্যাডভান্সে। ওকে, তার অনেকগুলো কারণ আছে। আপনাকে অ্যারেঞ্জ করতে হবে চাইল্ড কেয়ার, যেটি অনেক আগে আমি আলাপ করেছি, বেশ কয়েক সপ্তাহ আগে। ওকে, এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার কাছে থাকতে হবে, তাদের ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাইক ইউর পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট, সেটি বাংলাদেশেরই হোক যে দেশেরই হোক, সামওয়ান যাকে আপনি ট্রাস্ট করেন তার কাছে যাতে অ্যাভেলেবল থাকে ফর ইউনো, কিছু আনএক্সপেক্টেড খরচ হতে পারে এই সময়, তার জন্য কিছু পয়সা আপনাকে সরিয়ে রাখা উচিত। অ্যাগেন ইনফরমেশন শেয়ার্ড, এই সমস্ত ইনফরমেশন আসছে আমেরিকান ভেরি অ্যাসোসিয়েশন, লয়ার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে। দিস আর অল ভেরি প্র্যাকটিক্যাল। ওকে, ফর হেল্পফুল রিসোর্স যেটি আপনারা দেখছেন, প্রথমটি হচ্ছে ইমিগ্রেশন কোর্ট, ইউআর যেটি আছে, অটোমেটেড হটলাইন। এখানে 800 নাম্বার যেটি আছে, আপনি এখানে নাম্বার কল করলে আপনাকে জানবেন যে আপনার হিয়ারিং ডেট আপকামিং কিনা যে কোনো সময়। ইট ইজ 1-800-898-7180। ওকে, দ্য সেকেন্ড স্ক্রিনশট যেটি আপনারা দেখছেন, সেকেন্ড জিনিসটি আপনারা দেখছেন, সেটি হচ্ছে কি, এটি হচ্ছে অ্যাভেলেবল টু ইউ ইজ এ ফ্যামিলি সাপোর্ট হটলাইন। এই নাম্বারটি বাই দ্য ওয়ে কাজ করছে, কারণ এখন অনেকে এই নাম্বারে কল করছেন, নাম্বারটি সয়েল আপ হয়ে যাওয়ার কথা, ফ্লাডেড হয়ে যাওয়ার কথা। সো বাট তারা খুব অর্গানাইজ, দ্য নাম্বার ওয়ার্কস, উই চেকড। ওকে, অ্যান্ড দেন দে উইল আপনাকে কোঅর্ডিনেট করবে আপনার সাথে কাজ করে, এই নাম্বারের সাথে কথা বললে ওখানে এমার্জেন্সি নেক্সট স্টেপটা কী হতে পারে, ইওর ফ্যামিলি রিলেটেড ব্যাপারে তারা আপনাকে ভালো বলতে পারবেন। ইটস এ ফ্যামিলি সাপোর্ট হটলাইন। দেন দ্য নেক্সট ওয়ান যেটি আপনারা দেখছেন, এটা হচ্ছে কীভাবে আপনি লোকেট করবেন যদি কেউ কাউকে, অথবা আইস যদি আসলে কাউকে ডিটেইন করে বা ধরে নিয়ে যায়, গ্রেফতার করে, তাকে পাবেন কিভাবে। ওই যে লোকেট ডিটেইন পারসন, আপনার ইউআরএলটি দেওয়া আছে, অ্যান্ড দিস ইজ দ্য ওয়েবসাইট ice.gov/odls। ওকে, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে যাবেন এবং আপনি পেয়ে যাবেন ইনফরমেশন। যারা একেবারেই অ্যাটর্নি অ্যাফোর্ড করতে পারেন না, প্রাইভেট অ্যাটর্নি, আপনার সেরকম সামর্থ্য নেই লিগাল সাপোর্ট নেওয়ার জন্যে, স্পেশালি আপনি যদি নিউ ইয়র্কে থেকে থাকেন, তাহলে আপনার জন্য কিছু ব্যাপার আছে, যেরকম দিস ইজ অনলি ফর লিগাল এইড নিউ ইয়র্ক, অ্যান্ড দিস ইজ এ লিগাল এইড সোসাইটি। ওকে, নিউ ইয়র্ক ইমিগ্রেন্ট ফ্যামিলি ইউনিট প্রজেক্ট, যেটিকে বলা থাকে ইন্ডিভিজুয়াল যারা গ্রেফতার হয়েছেন বাই আইস, তারা কোয়ালিফাই করতে পারেন, লিগাল রিপ্রেজেন্টেশন পাওয়া যেতে পারে এই অর্গানাইজেশনের মাধ্যমে, যদি আপনি নিউ ইয়র্কে হয়ে থাকেন। দিস ইজ অনলি ফর নিউ ইয়র্ক বাই দ্য ওয়ে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আপনি নিউ ইয়র্কের কাজ করেন অথবা নিউ জার্সিতে থাকেন, তাদেরকেও তারা অ্যাসিস্ট করে থাকেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমি যেটি বলছি, প্লিজ এটি আপনি খেয়াল রাখবেন। আরও অনেক ব্যাপার আছে যেটি আমি আপকামিং সময়ে তুলে ধরবো। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার না বললে হয় না, যেটি আজ বের হয়েছে, সেটি হচ্ছে তারা এখন ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তারা এখন যারা ভিসা হোল্ডার আছেন, এদেশে এসেছেন কোনো না কোনো ভিসা নিয়ে, কিন্তু ফেরত যাননি অথবা ওভারস্টে করে রয়ে গেছেন, ডিএইচএস এখন তারা রিভিউ করছেন সেই সমস্ত রেকর্ড, ইয়োর ভিসা ওভারস্টে। তারা এখন জানতে চান যে আপনি কারা, এরা কারা যারা ভিসা ওভারস্টে রয়ে গেছে। তারা বলছেন তারা জানেন, দে আর অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি রিসেন্টলি রিভিউ করা শুরু করেছে ইমিগ্রেশন রেকর্ডস সেই সমস্ত মানুষের যারা ভিসা ওভারস্টে করে থেকে গেছেন। তারা ইমিডিয়েট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের কথা ভাবছেন। তারা বলছেন দে উইল ক্র্যাক ডাউন অন দ্য ভিসা ওভারস্টে। এটির লিঙ্ক আমি দিয়ে দিব, আপনাকে আপনারা পড়ে নিতে পারেন। CNN অলসো রিপোর্ট করেছে এটির ব্যাপারে, আজই করেছে। তারা এটি করছেন বিকজ তারা বলছেন যে
এই যে টেররিস্ট অ্যাটাক যেটি হয়ে গেল কলোরাডোতে, তারা বলছেন যে এই ধরনের লোকগুলোকে ভালো মতো চেক করে এখানে আনা হয়নি, কাজেই আমরা এখন ইউএস কাস্টমস, সিটিজেনশিপ, ইউএস আইস, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড কাস্টমস, আইস, ইউএসসিআইএস, তারা কোঅর্ডিনেটেডভাবে কাজ করবেন যাতে করে তারা ধরতে পারেন। সো এখনও পরিষ্কার নয় আমাদের কাছে তারা কিভাবে অ্যাকচুয়ালি এটি করবেন, উইচ উড বি, এটি একটি হিউজ ব্যাপার, কারণ এই মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ইন্ডিভিজুয়াল আছেন যারা এসে থেকে গেছেন ইন দিস কান্ট্রি, রাইট? সো যেটি তারা করবেন বলে আমি শুনছি যে তারা আইআরএস এবং ডিএমভির সাথে একযোগে কাজ করে তারা বের করবেন। তারা বের করেছেন যে যারা যারা ওভারস্টে করেন অনেক সময় তারা ডিএমভি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নিয়ে থাকেন, এইটা হচ্ছে মোস্ট রিসেন্ট অ্যাড্রেস। সো সবচেয়ে সহজ উপায় আপনাকে খুঁজে পাওয়ার তারা এটি বের করেছেন। এটি না হলে তারা বলছেন তা এরাও কখনো না কখনো ট্যাক্স ফাইল করেছে, কাজেই আইআরএস এর কাছ থেকে তাদের ইনফরমেশন পাওয়া যাবে কোথায় থাকেন তারা। সো দিস ইজ নট এ গুড নিউজ, ইটস এ ব্রেকিং নিউজ। আমি তুলে ধরলাম আপনাদের কাছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আরেকবার ঈদের শুভেচ্ছা, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।